আসসালামু আলাইকুম। আমি এখন আছি গাইবান্ধা জেলা সদরের বালাসী ঘাটে এবং বালাসী ঘাটের এই বৈকালিক যে সৌন্দর্য এবং যারা ভ্রমণ পিপাসু তাদের মনকে সত্যি এর এখনকার যে আবহাওয়া মনকে শান্ত করে দেবে এবং এই প্রাকৃতিক পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। দূরে ওই যে সুদূর দূরে দেখা যাচ্ছে যে চর ধুধুবালি, অথচ বর্ষাকালে এই চর পানিতে ডুবে যায়, তখন যত দূর চোখ যায় কেবল পানি আর পানি। এই তখন আর এপার থেকে ওপার যেতে বেশ ভয় করে এবং এই ঘাট থেকে অনেকে দূর দূরান্তে যায়, বিভিন্ন মালামাল এই ঘাট থেকে পরিবহন করে এবং এবং এই ঘাট থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিভিন্ন স্থানে নিয়ে এবার আপনাদেরকে দেখাবো এই দিকের মানে দক্ষিণ দিকের অংশটুকু। এইখানটা এই নদীটা চলে গেছে, কিন্তু তারপরে চর বিস্তীর্ণ চর এবং বিস্তীর্ণ চরের অনেক লোক নৌকা নিয়ে ভ্রমণ করতে যায়। এখানে আমাদের চড়ক গাছ, তারা চড়ক গাছে উঠছে, কেউ আনন্দ যে যার মতো করে এখানে আনন্দ নিচ্ছে, আনন্দ করছে এবং আনন্দর স্মৃতি নিয়ে আবার যার যার আপন লয়ে ফিরে যাচ্ছে। আপনিও আসবেন, আপনিও ভ্রমণ করবেন, আপনিও আপনার স্মৃতিকেও দেখে রাখবেন। তবে অনুগ্রহ থাকবে এই নদীর পাড়ে কেউ ময়লা আবর্জনা করবেন না, ময়লা আবর্জনা ফেলবেন না, ময়লা আবর্জনা ফেলে পার্কে কলুষিত করবেন না। এখানে দেখেন যে বাচ্চাদের অনেক কিছু খেলনা আছে, বাচ্চাদের হ্যাট আছে, অনেক কিছু, এবং তারপরে বিভিন্ন টং দোকান। আবার এই যে এই জেটি ঘাটটাই মূলত এখানকার নৌবন্দর হিসেবে ব্যবহৃত হয়। এটা ফুলচুরি, এই পারে একটা ফুলচুরি ঘাট। একসময় এখানে স্টিমার আসতো এবং স্টিমার ভিড়তো,